আমরা এখন চলেছি ভারতের শেষ স্টেশন, যেটা মুর্শিদাবাদে এসে শেষ হচ্ছে। মুর্শিদাবাদের দিকে যে রেলের লাইনটা আসছে সেখান থেকে যে শেষ জায়গা, সেই লালগোলাতে আমরা এসেছি এবং সেই রেল লাইনের উপর দিয়ে আমরা হাঁটছি। আপনারা দেখছেন লাইন, এখানেই কিন্তু শেষ স্টপ লেখা আছে। এরপরে আছে পদ্মা নদী, তারপর বাংলাদেশ। কী বলতে বাবু, দারুণ একটা অভিজ্ঞতা। এটা ভারতবর্ষের শেষ রেল স্টেশন বলতে পারি তো নাকি? এই দিকে মানে এই রুটে বাংলার বাংলার বা আমাদের মুর্শিদাবাদে যে লাইনটা একটা আছে বা বিভিন্ন রুটে বিভিন্ন বর্ডার লাইনে আছে। তো আমাদের মুর্শিদাবাদের দিক থেকে এটাই শেষ। একদম তাই। তারপর এদিকে গেলে মাঠ, মাঠ দিয়ে তারপর নদী, নদী দূরে আছে। তো কাছেই চলে এসছে। এই লাইন কত দূর ছিল? বাংলাদেশ লাইন আগে বাংলাদেশে ছিল, যা আমরা শুনতে পাই। তো আপনারা দেখলেন, এই হচ্ছে শেষ রেল স্টেশন লালগোলা। একটা ঐতিহাসিক জায়গা, বহু কিছু ইতিহাস এই লালগোলার সাথে জুড়ে। আজকে রবিবার, ছুটির দিন, আমি আর পরীক্ষিতবাবু এসেছিলাম। একটা ইচ্ছা ছিল বহুদিনের যে মুর্শিদাবাদের মানে শিয়ালদা লালগোলার যে শেষ স্টেশন যেটা, আর লাইনটা কোথায় শেষ হচ্ছে সেটা দেখার। এরপর সোজা চলে গেলে আমরা হয়তো বাংলাদেশ পৌঁছে যেতে পারতাম, কিন্তু তার উপায় নেই। মাঝে আছে পদ্মা নদী, আগে লাইন ছিল কি না তাও জানি না। হয়তো ভালো লাগলো, আমরা কোনো একটা রুটের কোনো একটা লাইনের শেষ মাথায়, মানে দেশের শেষ, কিন্তু তারপর তো আর কিছু নেই। এরপর তো আমাদের বর্ডার পেরিয়ে ওদিকে বাংলাদেশ, মাঝে নদী অনেক কিছু আছে অবশ্য, কিন্তু রেল স্টেশনের রেল শেষ স্টপেজ লালগোলাতে আমরা দাঁড়ালাম, আপনাদেরও দেখালাম লাইন ওখানে স্টপ হয়ে গেছে।